আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে চলে আসলাম আরও একটি ব্লগে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আমার নানি বাড়িতে বেড়াতে এসেছি। তো আমরা সকালে এসেছি, তো দুপুরবেলা মামি বাজার করে নিয়ে আসছে। তো এগুলো দুপুরে রান্না করা হবে। এখানে ইলিশ মাছ আছে বন্ধুরা, তারপরে চিংড়ি মাছ, নদীর তাজা তাজা একদম সুন্দর চিংড়ি মাছ, ইলিশ মাছ। তো এই আমার মামি আমাদের দেখেই বাজারে চলে যান আমাদেরকে না বলেই। তো এই বাজার থেকে এগুলো নিয়ে আসেন। তো আমাদেরকে আজকে দুপুরে এগুলো রান্না করে খাওয়াবেন, তো সেই জন্য নিয়ে আসছেন। তো আরও অনেক কিছু আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আর কি বাজার করেছে আমার মামি, আর কি আমাদেরকে খাওয়ালো রান্না করে, তো সবই দেখতে পাবেন। ওখানে মুরগি ছিল। তো আর এই যে এটা বাটা মাছ, এটা এখনও ধোয়া হয়নি, বাজার থেকে কাটায় নিয়ে আসছে। তো এগুলোকে ভালো মতো ধোয়া হবে। তারপরে এখানে আছে রোস্টের মশলা, তারপরে আরও আছে সস, টমেটো সস, এখানে আছে লেবু, শসা, সালাদের জন্য এগুলো আনা হয়েছে বন্ধুরা। তো আসলে কোথাও বেড়াতে গেলে সবাই একটু ভালো মন্দ খাবার রান্না করে বন্ধুরা। তো আর এই যে এগুলো গরুর মাংস ভিজিয়ে রাখা হয়েছে। এগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। তো ফ্রিজের মাংসটা আসলে ছাড়তে একটু টাইম লাগে। তো এই যে মাছগুলোকে ভালোভাবে ধোয়া পরিষ্কার করে, এগুলো বাটা মাছ। তো এইগুলো আমার কাছে ভাজা অথবা আপনার ভেজে টমেটো দিয়ে সুন্দর করে একটু ভুনা ভুনা করলে ভালো লাগে বন্ধুরা। এইদিকে বুড়ি নাস্তা নিয়ে এসেছে খাওয়ার জন্য। তুমি কি খাও? ইদি কি নাস্তা খাও? কি খাও বলো? নাস্তা। মজা? অনেক মজা। কে নিয়ে আসছে? তো এইদিকে অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে বন্ধুরা। তো পেঁয়াজ আরও কাটা হচ্ছে। তো অনেকগুলো রান্না করা হবে, সেই জন্য বেশি করে পেঁয়াজ কাটা হচ্ছে। তো আর এখানে সব কিছু ধুয়ে টুয়ে প্রসেসিং করে তারপরে রাখা হয়েছে। ইলিশ মাছ, চিংড়ি মাছ আর রোস্টে একটু হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে ভাজা হবে মুরগিগুলোকে। তো এদিকে পেঁয়াজ ভাজতেছে আমার মামি, সব রান্নাগুলো করেছেন। পেঁয়াজ ভেজে তারপরে মশলা দিয়ে এটার ভিতর মাছ দিবেন, ইলিশ মাছ। আর এইদিকে মুরগির রোস্টটাকে ভাজা হচ্ছে, হালকা একটু ভেজে তারপরে মশলা দেওয়া হয়। তো এইদিকে দেখেন সবগুলো রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে রোস্ট, তারপরে পোলাও, তারপরে আরও আছে ইলিশ মাছ, চিংড়ি মাছ ভুনা, তো সালাদ, আরও সাথে ছিল বন্ধুরা গরুর মাংস। তো এই খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল বন্ধুরা। আমি খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা রান্না মজা, আমার বড় মামির হাতের রান্না খুবই মজা হয় বন্ধুরা। তো এই যে আর এদিকে গরুর মাংসটা চুইঝাল দিয়ে রান্না করা হয়েছিল। চুইঝাল কিন্তু খেতে অনেক ঝাল, আমি চুইঝাল খাইনি, শুধু গরুর মাংস খেয়েছি। তাই আল্লাহ হাফেজ সবাইকে বন্ধুরা।